গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে ওই 5টার মতো, আর আজকে যাব আমরা সন্ধে ওই 8টার সময় দীঘা। মানে আমাদের এখান থেকেই সবাই মিলে বাস ছেড়েছে, তো সবাই মিলে আমরা যাব। আর সেজন্য এখন আমি করে নিচ্ছি রুটি, এই যে, কারণ কিছু খেয়েও যেতে হবে, আর মা বাবার জন্য করে দিচ্ছি। তো এখন রুটিটা করব, দেন ব্যাগ আর একটু কিছু গোছানো বাকি আছে, ওগুলো গুছিয়ে নেবো। দেন আমরা ওই 8টার সময় খাওয়া দাওয়া করে বেরোবো। আর ওখান থেকে বলা হয়েছে যে কিছু হয়তো টিফিন দেবে, তো ওটার জন্য আর অপেক্ষা করবো না, ওর জন্য খেয়ে দিয়ে বেরোবো। আর সকালে হয়তো পৌঁছাবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। রুটির সাথে করে নিচ্ছি একটা আলুর তরকারি। শুধু তো আর রুটিটা খাওয়া যাবে না, সেজন্য এই তরকারিটা করে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে আর ওই 5 মিনিটের মতো হাঁটা পথে, মানে মাঠের মধ্যে বাসগুলো দাঁড়িয়েছিল। তা আমরা আপাতত বাসের মধ্যে চেপে গেছি। 2টো বাস করা হয়েছিল, এটাতে দিদিরা সবাই ছিল, এই বাসটাতে আমরা ছিলাম না। পরের যে আরও একটা বাস আছে ওটাতে আমরা ছিলাম। তো আমরা তো যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর তোমরাও ভিডিওটা দেখার জন্য রেডি হয়ে থেকো। আমার ছেলে এই প্রথমবার বাসে করে অনেকটা দূর জার্নি করছে, সেজন্য একটুখানি ভয়েও ছিলাম। তবে যা সোয়েটার টুপি পরে গেছিলাম তাতে বাসে উঠে বুঝতে পারলাম অনেকটাই গরম। ওখান থেকে বেরিয়েই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যে যারা ওয়াশরুম যাবে সেজন্যে। তারপর আমরা ওখান থেকে আবার আমাদের গন্তব্যের দিকে পা বাড়ালাম। এদিকে বাসটা যেই স্টার্ট দিয়েছে সেই আমার ছেলে কিন্তু একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে, বেশ ভয়েই ছিলাম। দীর্ঘ 6 ঘন্টা বাস জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, মানে নিউ দীঘা। এখানে দেখো আরও কত বাস এখানে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু পিকনিকের জন্যই এসেছে। অনেকে নাইট টু নাইট, আবার অনেকে সকাল রাত্রি এরকম করে। তো অনেকগুলো বাস এখানে দাঁড়িয়েছিল আমাদের যাওয়ার আগেই। আর খুবই মজা হয়েছে, খুবই আনন্দে ছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। মর্নিং এভরিওয়ান। তো অনেকটা বাস জার্নি, লং টাইম, মানে অনেকটা সময় ধরে আসার পর মানে হাড় মুখ চোখের অবস্থা দেখো, মানে কি যে লাগছে, একদম ঘুম হয়নি। বাচ্চাটাকে কোলে নিয়েছিলাম, ওর বাবারও ভালো করে ঘুম হয়নি। তো আপাতত একটা হোটেল নিলাম, কারণ কি না সবাই আলাদা আলাদা হোটেল নিয়েছে, কেননা পিকনিক স্পটে তো থাকা যাবে না, আর প্রাইভেট টয়লেটগুলো একদমই ভালো না, সেগুলোতে পারবো না কিছু করতে। তো ফ্রেশও হতে হবে, দেখো ছেলেটা জ্বালাচ্ছে, তো ফ্রেশও হতে হবে, সেজন্য সবাই আলাদা আলাদা এই হোটেলের মধ্যে আলাদা আলাদা রুম নেওয়া হয়েছে। তো দেখি এখন ফ্রেশ হই, ব্রাশ করি, একটু ক্লিয়ার করি সব কিছু, তারপর ভিডিওটা শ্যুট করব। তো আস্তে আস্তে তো প্রচণ্ড মজা হয়েছে, সারা রাত ধরে অনেক মানে আনন্দ হয়েছে। একটু মানে ভয়ে ছিলাম, টেনশনে ছিলাম, কারণ ছেলেটাকে নিয়ে প্রথমবার আমরা দুজনে বেরোচ্ছি। আবার ও আবার এদিকে যাচ্ছে, দেখো বেটু এদিকে এসো, এদিকে যেও না, পড়ে যাবে। আর এই হচ্ছে আমাদের রুম, এখানে বেড, এখানে একটা সেলফ আছে, এই যে পুরো রুমটা, এখানে আছে ওয়াশরুম, আর এখানে একটা মিরর দেওয়া আছে। তোমাদেরকে আমি রুমটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এই যে। আর এখানে না খুব সুন্দর একটা ছোট্ট মতো বেলকনি আছে, এই যে দেখো কি সুন্দর। এটা যদিও পেছন দিকটা মনে হয়। তো এগুলো এক একটা করে হোটেল সব। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। সারাদিন কি করছি না করছি দেখতে তো পাবেই। চলো এখন আপাতত রাখি, দেখা হচ্ছে একটু পরে। ওয়াশরুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখো ওয়াশরুম, এই যে এখানে একটা শাওয়ার আছে, এখানে একটা বেসিন রয়েছে, তার মধ্যে আয়না আছে একটা, বেশ ভালো, ছোটোর মধ্যে বেশ ওয়াশরুমটা বেশ ভালো। আর এটার এই হোটেলটার নামটা আমি বাইরে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা
চাইলে কিন্তু এখানে এসে এটা এই রুমটার সাথে মানে এই হোটেলের সাথে যোগাযোগ করতে পারো। যদি কেউ দীঘা আসো তো এটা কিন্তু খুব মানে কম রেঞ্জের মধ্যেও আছে, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। কি কত দাম বা কত রেঞ্জ কি সব আমি তোমাদের বলে দেবো। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম জল খাবার খেতে। এখানে করা হয়েছিল ওই কাবলি চোনা আর নান, আর তার সাথে ছিল মিষ্টি। আর এখানে দুটো মিষ্টি দেখতে পাচ্ছ, ওটা তোমাদের দাদার একটা আর আমার একটা, একসাথেই নিয়েছিলাম। আর হোটেলে আমাদের খরচ পড়েছে মোটামুটি ওই 850 টাকার মতো। যেহেতু শীতকাল সেজন্য একটু হোটেলের দামটা কম। তো তোমরা নিউ দীঘা এলে এই হোটেলটাতে কিন্তু একদমই আসতে পারো। ননি 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 আমরা তারপর সি বিচ থেকে এসে দেখি আমাদের রান্নাবান্না সমস্ত কিছুই মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমরা কিছুক্ষণ ধরে ছিলাম। ওদিকে দেখো আমাদের মাংস হচ্ছে। আর তারপর আমরা আবার হোটেলের রুমে চলে এসেছিলাম। এখন আমরা একটু রেডি সেডি হয়ে বেরোবো, খাওয়া দাওয়া করে নিই। পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া করবো, নিয়ে একটু যাবো মোহনার দিকে। তো আমরা এখন এসেছি তাল শাড়িতে। তাল শাড়ির এখানে বিচে। রমাদি তাকাও তাকাও, হাই। এ বাপরে কি গন্ধ গো, মাগো এটা প্রচন্ড গন্ধ। প্রথমে এসে আমরা দেখি এই নৌকাগুলোকে, ইচ্ছে ছিল চাপার, কিন্তু অনেকটাই আমাদের সন্ধে হয়ে গেছিলো, আবার আমাদের ওখান থেকে বেরোতে হবে। আর মাঝের যে দ্বীপটা দেখছো মনে হচ্ছে অনেকটা কাছে, কিন্তু কাছে নয় জানো তো, বেশ অনেকটাই দূর। ওখানে নাকি লাল কাঁকড়াও পাওয়া যায়। আমাদের যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম সমস্যা। আর ওখানে সামনে এরকম বাজারের মতো বসেছে, ওখানে এই ব্যাগগুলো দেখছিলাম, কিনছিলাম, মানে দেখছিলাম বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া যায় কিনা। তো এই ব্যাগটা বেশ ভালো লেগেছিলো, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে এটা নিতে হয় না। তো আমরা আরও আলাদা দুটো ব্যাগ নিয়েছি, একটা আমার একটা অন্তরার। হ্যাঁ ডিসিশন দেখে পকিমন গুলো দেখি একটা। ও ম্যাডাম পকিমন গুলো একটা দেখি। আরে দেখাও, আপনার দাম জিজ্ঞেস করিনি। পকেমন পকিমন এটা ডিফেক্ট আছে। পকিমন দেখি, বলছে 100 টাকা। না যেখানেই দাঁড়াচ্ছি সেখান থেকেই মনে হচ্ছে যেন কিছু একটা কিনি, কিছু একটা কিনি। তো সেই মতো এই যে একটা কানের কিনলাম, এটা মাত্র 10 টাকা নিয়েছে জানো। তবে কিনে তো নিয়েছি, কিন্তু পরতেই পারছিলাম না, তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু পরিয়ে দিতে। এই যে বাসগুলো দেখছো এত সুন্দর করে সাজানো, আমি শুধু এগুলোকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এদিকে দেখো আমাদের বাসগুলোও দাঁড়িয়ে আছে। এই যে একটা লাল আর যে একটা নীল কালারের বাস, দুটো, সেই দুটোই হচ্ছে আমাদের বাস। আর আমাদের ঘোরাফেরা করতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তারপর বাসে চেপে এবার বাড়ি আসার পালা। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।